হ্যালো এভরিওয়ান, আমি সৃজা। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম পেজ। আশা করছি সবাই ভালো আছো। বেশ কিছুদিন আগে আমি গিয়েছিলাম বাগবাজারে মায়ের বাড়ি। এর আগে যতবারই বাগবাজারের দিকে গেছি ততবারই না ওই দুর্গাপুজোর সময়টায় গেছি। তখন তাই ঠাকুর দেখে আলাদা করে আর ওপাশে যাওয়া হয়নি। তাই এবার প্রথমবার গেলাম আমি মায়ের বাড়ি। আর এটা নিশ্চয়ই সবাই মানবে যে কোনো জিনিস ছবিতে বা ফটোতে দেখা আর সামনাসামনি দেখার মধ্যে অনেকটা তফাৎ রয়েছে। এখানেও তাই। আমি এর আগে মায়ের বাড়ির শুধু ছবি দেখেছি, কিন্তু যাওয়ার সৌভাগ্য কখনো হয়নি। তাই এবার নিজের চোখে গিয়ে দেখে সত্যিই মনটা ভরে গেল। আর সেখানকার শান্ত পরিবেশে এমনিই যেন মনটা শান্ত হয়ে গেল। সেবার গিয়ে শুধু মায়ের দর্শনই নয়, তার সাথে দুপুরে ভোগ প্রসাদটাও ওখানেই খেয়েছিলাম। প্রসাদে ছিল ভাত, ডাল, বাঁধাকপির তরকারি, যেটা খেতে ভীষণ ভালো ছিল, আলু কুমড়ো দিয়ে একটা তরকারি, চাটনি। তোমরা যদি মায়ের ভোগ প্রসাদ পেতে চাও তাহলে সকাল 10:30টার মধ্যে গিয়ে কুপন কাটতে হবে। কুপনের জন্য কোনো নির্ধারিত মূল্য নেই, যে যার ইচ্ছে মতো প্রণামী দিয়ে কুপন সংগ্রহ করতে পারে। আর 11:30টার মধ্যে তোমাদের আবার ওখানে পৌঁছে যেতে হবে, কারণ মোটামুটি 12টা থেকে ভোগ বিতরণ শুরু হয়। সেখানে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা ঘর রয়েছে খাবারের জন্য। এছাড়াও বিকেলের দিকে মাকে যে ভোগ প্রসাদ দেওয়া হয় সেটা বেশিরভাগ ক্ষেত্রে খিচুড়ি হয়। সেটাও বিকেলবেলা ওই 3:30 নাগাদ গেলে হাতে হাতে বাটিতে করে পাওয়া যায়। সেদিন মায়ের বাড়ির সাথে সাথে আমি গিয়েছিলাম বলরাম মন্দিরেও। তবে এই জায়গাগুলোতে সবসময় ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি অ্যালাউ থাকে না, তাই বাইরে থেকে একটু আধটু ভিডিও করেছি। বাগবাজারের বাড়ি প্রতিষ্ঠা হওয়ার আগে শ্রী শ্রী সারদা মা তাঁর জীবনের বেশ কিছুটা সময় এই বলরাম মন্দিরে কাটিয়েছিলেন। এবং এই বাড়ির ভেতরে একটা মিউজিয়ামও রয়েছে, যেখানে ঠাকুর মা স্বামীজির জীবনের বিভিন্ন কাহিনী চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। এবং বাগবাজার ঘাট, যেটা মায়ের ঘাট নামেও পরিচিত, সেখানেও কিন্তু সারদা দেবীর নিয়মিত যাতায়াত ছিল। শুধু তাই নয়, এই বলরাম মন্দিরের ভেতর জগন্নাথ দেবেরও একটা মন্দির রয়েছে এবং রয়েছে জগন্নাথ দেবের রথ, যেটা প্রত্যেক বছর রথযাত্রার দিন বের করা হয়। তবে সেদিন আমি বাগবাজার ঘাটে গিয়ে অনেকটা সময় কাটিয়েছি। ট্রেন দেখা, নৌকা দেখা করে কিভাবে যে সময় কেটে গেল বুঝতেই পারিনি। আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল সেদিন যে উঠে আসতেই ইচ্ছা করছিল না। যারা যাও তারা নিশ্চয়ই জানবে। কিন্তু কি আর করার আছে, একটা টাইম পর তো বাড়ি ফিরতেই হবে। তাই খানিকটা বাদে বাড়ি চলে এলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক বা ইনস্টা থেকে দেখছো তারা আমাকে ফলো করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো। আজকের মতো বাই।